সেটা ঢুকবে হচ্ছে হ্যালোঅ্যালকেন গ্রুপে। তাহলে আজকে প্রথম রিয়াকশন আর এক্স। লক্ষ্য করে দেখো, এতদিন ধরে আমরা যে রিয়াকশনগুলো করছিলাম ওখানে আমরা আর এক্স তৈরি করছিলাম, তাই প্রোডাক্ট সাইডে ছিল। বাট আজকে আমরা হ্যালোঅ্যালকেনের রিয়াকশন করছি, তাই হ্যালোঅ্যালকেনটা মানে আর এক্সটাই রয়েছে রিয়াক্টেন্ট পার্টে, রাইট? বিক্রিয়ক পার্টে ওটা রয়েছে। সো আর এক্স, তাকে আমরা বানাবো হচ্ছে, মন দিয়ে শুনবে, তাকে আমরা বানাবো হচ্ছে আর ও এইচ। এবার তোমরা আমার একটা কথা বলো, সাবস্টিটিউশন বাই হাইড্রক্সিল গ্রুপ মানে কি? মানে এই এক্সটাকে সরিয়ে আমরা একটা হাইড্রক্সিল গ্রুপকে এখানে আনবো। তোমরা আমাকে বলো তো একটা কথা, তোমরা তো অলরেডি অর্গ্যানিকের অনেকগুলো রিয়াকশন করেছো, তোমাদের ব্রেন কি বলছে? এক্সকে সরিয়ে ওইচ ঢোকাতে গেলে এমন কি আছে যেটা এখানে আমরা অ্যাড করবো? প্রত্যেকে রেসপন্স করবে। আর এক্সের জায়গায় আর ওইচ বানাতে গেলে কি অ্যাড করবো আমরা এখানে? এমন কি জিনিস হতে পারে যেটা এক্সকে নিয়ে, হ্যাঁ কি হতে পারে? বোঝা যাচ্ছে না কিন্তু একজনের কথাও, কে কি বলছো বলো ঠিক করে, পারলে তোমরা চ্যাটে লিখবে। কেউ বলতে পারবে কি মেশাতে হবে? এনি আইডিয়া? আরে অ্যালকোহল তো প্রোডাক্টে তৈরি করছি, অ্যালকোহলই তো আর ওইচ, অ্যালকোহল আবার মেশাবো কি? দিস ইজ অ্যালকোহল, তো অ্যালকোহল তৈরি করতে অ্যালকোহল মেশাবো? আচ্ছা, রাহুল বলছে এইচ টু ও, পৌশালী বলছে অ্যাকুয়াস কে ও এইচ। ইটস অ্যাকুয়াস কে ও এইচ, ওকে, কে ও এইচ ব্র্যাকেটে অ্যাকুয়াস। রাহুল মনে রাখবে এক্সের সঙ্গে ভালো রিয়াকশন করে মেটালগুলো, হাইড্রোজেনের থেকেও বেটার করে, ঠিক আছে? সো রিয়াকশন দু রকমের হতে পারে, আর এক্স প্লাস কে ও এইচ। অ্যাকচুয়ালি এটা আমার লিখবো কিরম বলো তো, আর এক্স প্লাস এম ও এইচ। কেন এম লিখলাম পরে বলছি, ব্র্যাকেটে অবশ্যই লিখবে এ কিউ। এ কিউ এর ফুল ফর্মটা হচ্ছে এ কিউ ইউ ও, এ কিউ ইউ ই ও ইউ এস, হ্যাঁ। অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয়, জলীয় কেউ ওইচ অ্যাড করতে হচ্ছে, সঙ্গে দিতে হবে একটু হিট। দিলে কি হবে, এই এমটা যাবে, এম ফর মেটাল, এমটা যাবে এই এক্সটাকে নিয়ে এম এক্স হয়ে বেরিয়ে যাবে, তাহলে আর ওইচ প্লাস এম এক্স হয়ে যাবে, রাইট? এবার এই মেটালটা কি কি হতে পারে? মেটালটা হতে পারে সোডিয়াম, মেটালটা হতে পারে পটাশিয়াম, মেটালটা হতে পারে সিলভার, যা খুশি হতে পারে। চলো আচ্ছা, তো এক্সাম্পল লিখি আমরা একটা, বলো আর এক্স এক্সাম্পল কী হতে পারে? ধরো বললাম সিএইচ থ্রি সিএল প্লাস এমওইচটা কী হতে পারে? এনএ ওইচ হতে পারে, এনএ ওইচ। অ্যাকুয়াসটা ব্র্যাকেটে অবশ্যই লিখবে হিট, কী হবে, এনে যাবে সিএলটাকে নিয়ে এনএ সিএল হয়ে বেরিয়ে যাবে, আর ওইচটা অ্যাড হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, এটা সিএইচ থ্রি ওইচ, মানে কী তৈরি হলো, মিথানল প্লাস সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে গেল, তাই তো? এটা মিথানল বা মিথাইল অ্যালকোহল তৈরি হলো, মিথানল। আর এটা কি ছিল? এটা ছিল হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, হোয়াট এভার ইট ইজ, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, ঠিক আছে? চলো আরেকটা এক্সাম্পল দেখি, কে দিয়ে লিখি এবারে। ধরো বললাম সিএইচ থ্রি সিএইচ টু বিআর, এটার নাম কি? এর নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, এর নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড বা ব্রোমোইথেন, হোয়াট এভার ইট ইজ, ইথাইল ব্রোমাইড। কি মেশাবো একে বলো? কে ওইচ মেশালাম, প্রোডাক্টে কি তৈরি হবে? কে প্লাসটা বিআর মাইনাসটাকে নিয়ে বেরিয়ে যাবে কে বিআর হয়ে, পটাশিয়াম ব্রোমাইড। আর এখানটা কি তৈরি হয়ে যাবে, সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ, ওকে। নেক্সট আবার ধরো বললাম সিএইচ থ্রি সিএইচ টু আই প্লাস এজিওএইচ, অ্যাকুয়াস, অ্যারো, হিট। এজিটা যাবে আইটাকে নিয়ে এজিআই হয়ে বেরিয়ে যাবে, তাই তো? এজিআই বেরিয়ে গেল, আর এখানে অ্যাড হয়ে গেল সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ। সো অ্যালকোহল তৈরি করলাম আমরা, রাইট? আমরা অ্যালকোহল প্রিপেয়ার করলাম ফ্রম হ্যালো অ্যালকেন। তো কী মেশাবো? যে কোনো একটা মেটাল হাইড্রক্সাইড, ইট ক্যান বি এনএওএইচ, ইট ক্যান বি কেওএইচ, ইট ক্যান বি এজিওএইচ, মনে রাখবে। কেউ বুঝতে পারোনি এরকম আছো? খুব তাড়াতাড়ি করে লেখাবো আজকে রিয়াকশন, আজকে আমি শেষ করাবোই রিয়াকশন এনি হাউ, তাতে যদি রাত 2টো বাজে তাও আমি করাবো। মুছে দিলাম, আর তাড়াতাড়ি করে লিখতে থাকবে, তাড়াতাড়ি করে লিখবে। সো হাইড্রক্সিল গ্রুপ কাকে বলে? যেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের কম্বিনেশনে তৈরি হয়, অক্সিজেনের একটা হাত খালি, তাই বন্ড ওইচ। নাম্বার টু, এর আন্ডারই মানে সাবস্টিটিউশন রিয়াকশনই পড়ছে। নাম্বার টু, সাবস্টিটিউশন বাই অ্যালকক্সি গ্রুপ। অ্যালকক্সি গ্রুপটা কীরকম দেখতে হয়? বন্ড ও আর, সেটা আবার কী জিনিস?
আচ্ছা, অক্সিজেনের কটা হাত? দুটো তো। অ্যালকিল গ্রুপের কটা হাত? একটা। এই অ্যালকিল গ্রুপের একটা হাত অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল, তাহলে কি তৈরি হচ্ছে? বন্ড ও আর। অ্যালকিলের অ্যালকিল থেকে এসছে এএলকে, আর অক্সিজেন থেকে এসছে অক্সি, তাই নামটা হচ্ছে অ্যালকক্সি। বন্ড ও আর। তোমরা লেখো অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। এই অ্যালকক্সি গ্রুপের এক্সাম্পল কি কি হতে পারে? তোমরা এই অ্যালকিল গ্রুপের জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ বলো, ধরো মিথাইল গ্রুপ বলে, তাহলে কি হয়ে যাবে? এটা বন্ড ও CH3, বা বন্ড ও CH2CH3। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে মিথ প্লাস অক্সি, মানে হচ্ছে মিথক্সি। মিথক্সি। এটার নাম কি? দিস ইজ ইথক্সি। এরকম মিথক্সি, ইথক্সি, প্রোপক্সি অনেক হতে পারে, রাইট? সো একটা রিয়াকশানটা কীরকম হবে? আবার বলছি, হ্যালো অ্যালকেনের রিয়াকশান চলছে, তাই রিয়াক্টেন্ট সাইডে আরএক্স থাকবে। এর সঙ্গে আমরা কি করব? ব্যাপারটা হচ্ছে আমরা এক্সকে সরিয়ে কি আনবো? এক্সকে সরিয়ে আনবো আমরা এই বন্ড ও আর গ্রুপটা। সেজন্য সেই একই মেথড আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোনো একটা সোডিয়াম বা পটাশিয়াম সল্টের সঙ্গে এটাকে আমরা অ্যাড করব। যেমন ধরো আগেরটা আমরা OH এনেছিলাম, তাই NaOH অ্যাড করেছিলাম। এখানটা আমরা OR আনবো, তাই কি আনবো এখানে? NaOR, আর কিচ্ছু না। এখানে আমরা তাই অ্যাড করছি NaOR। এবার আমি আর না বলে এটাকে আর ড্যাশ বলছি, কেন? এই অ্যালকিল গ্রুপ আর এই অ্যালকিল গ্রুপটা সেম হতেও পারে, আবার নাও হতে পারে। তো অ্যাড করলে কি হবে? NaOR ড্যাশ যদি অ্যাড করি, একমাত্র মনে রাখবে KOH NaOH এগুলোর ক্ষেত্রেই জলীয় দিতে হয় বা অ্যাকুয়াস দিতে হয়। বাকি সমস্ত জায়গায় জেনারেলি আমরা অ্যালকোহলিক সলিউশন ইউজ করে থাকি। ওকে, সো অ্যালকোহলিক সলিউশন ইউজ করছি আমরা। সঙ্গে হিট দিলে কি হবে? এনে যাবে, এক্সটাকে নিয়ে NaX হয়ে বেরিয়ে যাবে। আর এর সাথে এই ওটা অ্যাটাচড হবে, তার সাথে আর ড্যাশ লেগে রয়েছে। দুটো অ্যালকিল গ্রুপ সেম হতেও পারে, নাও হতে পারে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, ধরো বললাম CH3Cl প্লাস NaO। এখানে কি দেবো বলো তো? অ্যালকিল গ্রুপটা কি হতে পারে? CH3 দিলাম ধরে নাও, অ্যারো, অ্যালকোহল, হিট, এনে যাবে, সিএলটাকে নিয়ে NaCl হয়ে বেরিয়ে যাবে, রাইট? তো NaCl বেরিয়ে গেল, আর এখানটা কি অ্যাড হয়ে গেল? CH3O CH3। আচ্ছা, এই গ্রুপটাকে কি গ্রুপ বলে জানো? যখন অক্সিজেনের দুদিকে দুখানা অ্যালকিল গ্রুপ থাকে, এটাকে বলা হচ্ছে ইথার। এটাকে বলা হয় ইথার। ওকে, সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস স্ট্রাকচার? এটার নাম হচ্ছে, দুভাবে বলতে পারি আমরা, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। কেন ডাইমিথাইল ইথার? কেন? ইথার গ্রুপ আর দুদিকে দুখানা মিথাইল রয়েছে, তাই ডাইমিথাইল ইথার। আইউপ্যাক নেমটা একটু পরে বলছি আমি। আইউপ্যাক নেমটা আমি তোমাদের ইথারের চ্যাপ্টারেই পড়াবো, এর পরের চ্যাপ্টারেই রয়েছে, ওটা চিন্তা নেই। ওকে, আচ্ছা আরেকটা এক্সাম্পল করি আমরা। এবার আমরা দুখানা অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট করে বলি। সৃজনী একটা এক্সাম্পল বলো তাড়াতাড়ি করে। সৃজনী ফার্স্ট। CH3CH2Br। CH3CH2Br। সো ও বলছে এটা হচ্ছে ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড। তারপরে এনে দিয়েই বলবে এটা, হ্যাঁ? NaOCH3। ওকে, তো NaOCH3 অ্যারোর উপরে লিখতেই হবে অ্যালকোহল, সঙ্গে দেবো আমরা হিট। আচ্ছা, তাহলে কি হবে? এনএটা যাবে এখান থেকে, বিয়ারটাকে নিয়ে বেরিয়ে যাবে। তোমাদের আবারও বলছি, অ্যারোগুলো কিন্তু খাতায় দেখাবে সবাই। এনে যাবে বিয়ারটাকে নিয়ে, বিয়ার হয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ? আর এখানটা অ্যাড হয়ে যাবে কি? CH3CH2O CH3, রাইট? আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। কি নাম? ইথাইল মিথাইল ইথার। তো আমার খালি মনে হতো কি ঝামেলা, ইথাইলটাকে আগে লিখছি কেন, মিথাইলটাকে পরে লিখছি কেন? কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ইটা আগে আসে, এমটা পরে আসে, সেই জন্য ইথাইল মিথাইল ইথার। আচ্ছা, এই গ্রুপটার নাম কি বলেছিলাম? অ্যালকক্সাইড। তো তো সোডিয়ামের সঙ্গে যখন অ্যালকক্সাইড গ্রুপটাকে অ্যাড করা হচ্ছে NaOR, তার নাম কি হবে? সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড, ঠিক আছে? তো যেমন এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড, NaOCH3, সোডিয়াম মিথক্সাইড। সোডিয়াম মিথক্সাইড লিখে রাখো সবাই। NaOCH3 হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। আচ্ছা, আরেকটা রিয়াকশন দিচ্ছি, তোমরাই আমাকে বলো কি তৈরি হবে। CH3CH2I প্লাস NaO। আচ্ছা,
C2H5 মানে কি মিথিরা? C2H5 মানে কি? ইথাইল গ্রুপ, রাইট? তুষার, C2H5 কে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে? স্যার CH3CH2 লিখতে পারি। বন্ডটা কোন দিকে থাকবে সেটা আগে বলো। স্যার CH2 এর দিকে থাকবে। এটা কি ঠিক লিখেছি আমি? সবাই বলো এটা ঠিক লিখেছি না ভুল স্যার এরকম লিখেছি? হবে না। এটা না। হবে না, বিকজ বন্ডটা কোন কার্বনে খালি থাকবে? যার হাত খালি রয়েছে, তার মানে এইটা হবে, নট দিস ওয়ান। খেয়াল রেখো। সো ধরো এরকম একটা রিয়াকশন দিলাম, এটা করো তো সবাই, কি হবে প্রত্যেকে করো ফার্স্ট। সো এনএ এখান থেকে আই নেবে, এনএ আই হয়ে বেরিয়ে যাবে, এনএ আই বেরিয়ে গেল। এদিকে আছে CH3 CH2 ও, C2H5 মানে কি? CH2 CH3। নাম কি এটার? দুদিকে ইথাইল গ্রুপ রয়েছে, তাহলে কি হয়ে যাবে? ডাই ইথাইল ইথার। এটা সোডিয়াম আয়োডাইড। এটা কি? এটার নাম কি? এটার নাম কে বলতে পারবে? সোডিয়াম আর তার সঙ্গে ইথক্সাইড গ্রুপ, তাহলে কি হবে নামটা? সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। গট ইট? আচ্ছা, তবে তোমাদেরকে বলে রাখি একটা কথা, এই যে রিয়াকশনটা এখন তোমাদের করলাম, মানে সাবস্টিটিউশন বাই অ্যালকক্সি গ্রুপ, অ্যালকক্সি গ্রুপের প্রতিস্থাপন দ্বারা, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমাদের আরেকবার করাবো। কোথায় করাবো বলো তো? ওই যখন ইথারের চ্যাপ্টার পড়াবো তখন। দেখো এটা ইথারের প্রিপারেশন হচ্ছে। এই রিয়াকশনটার একটা নাম আছে, সবাই লিখে রাখো, লেখো দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ উইলিয়ামসন সিনথেসিস। এই রিয়াকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তোমরা বাংলায় লেখো এই বিক্রিয়াটি উইলিয়ামসন সংশ্লেষণ নামে পরিচিত। সংশ্লেষণ, উইলিয়ামসন সিনথেসিস, উইলিয়ামসন সিনথেসিস। ওকে, লেখো ইট ইজ অ্যান এক্সেলেন্ট মেথড, ইট ইজ অ্যান এক্সেলেন্ট মেথড। কেউ কিছু বলবে? আনমিউট রয়েছে, সৃজনী আনমিউট রয়েছে। ইট ইজ অ্যান এক্সেলেন্ট মেথড for the preparation of mixed ethers, for the preparation of mixed ethers। তোমরা বাংলায় লেখো অপ্রতিসম ইথার প্রস্তুতির ক্ষেত্রে, অপ্রতিসম বা মিশ্র লেখো, অপ্রতিসম বা মিশ্র একই কথা, হ্যাঁ? অপ্রতিসম বা মিশ্র ইথার প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি, এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি। লে হালুয়া। এখন আবার ওই অপ্রতিসম ইথার ব্যাপারটা কি, বা মিক্সড ইথার ব্যাপারটা কি? দেখো ইথার দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল ইথার, যেটাকে আমরা বাংলায় বলি সরল ইথার, আরেকটা হচ্ছে মিক্সড ইথার, বাংলায় যেটাকে আমরা বলি মিশ্র ইথার। সিম্পল ইথারের আরেকটা নাম হচ্ছে সিমেট্রিক ইথার, আর মিক্সড ইথারের আরেকটা নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ইথার। সব নোট করবে কিন্তু, হ্যাঁ? অ্যাসিমেট্রিক ইথার। এইটা হচ্ছে সিম্পল ইথার বা সিমেট্রিক ইথার, আর এটা হচ্ছে মিক্সড ইথার বা অ্যাসিমেট্রিক ইথার। হোয়াটস দ্য ডিফারেন্স? এখানে দুটো অ্যালকিল গ্রুপ সেম থাকবে, CH3 বন্ড ও বন্ড CH3, বা CH3 CH2 বন্ড ও বন্ড CH2 CH3। আর এখানে কী হবে? দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট থাকবে, যেমন ধরো এদিকে মিথাইল গ্রুপ আর এদিকে ধরো ইথাইল গ্রুপ, লাইক দিস। তো মিক্সড ইথার তৈরির জন্য এই উইলিয়ামসন সিনথেসিসটা একটা বেস্ট প্রসেস, যেখানে কি করতে হয়? হ্যালো অ্যালকেনের সঙ্গে সোডিয়াম অ্যালকক্সাইডের রিয়াকশন করতে হয়। সোডিয়াম পার্টটা হ্যালোজেনটাকে নিয়ে NaX হয়ে বেরিয়ে যাবে, আর অ্যালকক্সি পার্টটা অ্যাড হয়ে যাবে, ইথার তৈরি হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো কি পারোনি? রেসপন্স এভরিওয়ান। নাম্বার 3 মুছে দিলাম। নাম্বার 3, substitution by cyano group
সায়ানো গ্রুপ। এবার এই সায়ানো গ্রুপের আবার একটা গল্প আছে, ঠিক আছে। সায়ানাইড থেকে সায়ানো কথাটা এসছে। ওয়েল, এই স্ট্রাকচারটা দেখতে কীরকম হয়? কার্বনের কটা হাত? চারটে তো। নাইট্রোজেনের কটা হাত? তিনটে। তো কার্বনের একটা হাত খালি থাকে আর বাকি তিনটে হাত নাইট্রোজেনের সঙ্গে করে থাকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি বন্ড CN। এরকম দেখতে হয় এটা, এটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এবার আমরা হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করাবো। আমাদের টার্গেটটা হচ্ছে এই হ্যালোজেনের মানে হ্যালো অ্যালকেনের এক্সটাকে সরিয়ে ওখানে একটা CN ঢোকাবো, রাইট। হ্যালোজেনের এক্সটাকে সরিয়ে ওখানে আমরা একটা CN ঢোকাবো। তোমরা আমাকে বলতে পারবে কী অ্যাড করতে হতে পারে? ভেবে দেখো। RX-এর সঙ্গে ROH মানে RX-এর এক্সটাকে সরিয়ে OH ঢোকাচ্ছি, তাহলে আমরা অ্যাড করছি NaX, NaOH বা KOH। আমরা RX-এ OR ঢোকাচ্ছি, তাহলে অ্যাড করছি NaOR। তাহলে RX-এ CN ঢোকাবো, তাহলে কি অ্যাড করব? সবাই কোথায় বলো? কি? NaCN NaCN অ্যাড করবো, রাইট। NaCN অ্যাড করবো। NaCN বা KCN দুটোই অ্যাড করতে পারো, বাট খেয়াল রাখবে এখানে অ্যালকোহলিক সলিউশন হতে হবে এগেন। সো লিখে দেবো ইথানল। ইথানল ইউজ করি এখানে আমরা, রাইট। হিট কী হবে? Na যাবে এক্সটাকে নিয়ে, NaX হয়ে বেরিয়ে যাবে আর CNটা অ্যাড হয়ে যাবে। সো RX প্লাস NaCN অ্যাড করলে NAটা এক্সটাকে নিয়ে NaX হয়ে বেরিয়ে যাচ্ছে আর CNটা অ্যাড হয়ে যাচ্ছে। এই একই এক্সাম্পল KCN-এর জন্য অ্যাপ্লিকেবল। KCN ইথানল হিট কী হবে? কে যাবে এক্সটাকে নেবে, KX হয়ে বেরিয়ে যাবে। এটা NaX হয়ে বেরোচ্ছিল, এটা KX হয়ে বেরোবে। সো এটা অ্যাড হয়ে যাবে কি? RCN প্লাস KX। চলো এক্সাম্পল লিখি। এক্সাম্পল উপরেরটা CH3Br প্লাস NaCN অ্যারো ইথানল হিট NaBr বেরিয়ে যাবে আর CH3CN অ্যাড হয়ে যাবে, রাইট। CH3CN এর নাম কি? CH3CN এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইড এর আইপ্যাক নেমটা যখন আমি এই চ্যাপ্টারটা করাবো সায়ানাইড চ্যাপ্টার তখন শেখাবো। এর নাম হচ্ছে ইথেন নাইট্রাইল, পরে করাবো, চিন্তা নেই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল KCN দিয়ে করি। CH3CH2Cl প্লাস KCN অ্যারো ইথানল সঙ্গে হিট। তো কে যাবে Cl নেবে, KCl হয়ে বেরিয়ে যাবে, অ্যাড হয়ে যাবে CH3CH2CN প্লাস KCl। কারো ডাউট আছে কোনো? এটার নাম কি? ইথাইল সায়ানাইড। বলছি যে যখন আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করব সবসময় তখন অ্যালকোহল নেব, তাই তো? না, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে একমাত্র যখন তুমি KOH এর সঙ্গে KOH আর NaOH এর সঙ্গে রিয়াক্ট করছো তখনই একমাত্র অ্যাকুয়াস নিতে হয়। বাকি সমস্ত জায়গায় কিন্তু অ্যালকোহলিক নিতে হয়। ধুত্তেরি, ভুলে গেলাম একটা জিনিস করাতে গো। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, চিন্তা নেই। মেজার ভুল হয়ে গেল একটা। ঠিক আছে, চাপ নেই, করিয়ে দিচ্ছি। আচ্ছা, হয়েছে সবার? দেখো একটা জিনিস একটু বলে রাখি, এই যে কম্পাউন্ডটা তৈরি হলো আমাদের, এটা একটা স্পেশাল কেস, ঠিক আছে। আমাদের কাজে লাগবে সেই জন্য করে রাখছি। এই চ্যাপ্টারটা আমাদের পরে আছে, সো এখন এটা নিয়ে অতটা চিন্তা না করলেও হতো, বাট যেহেতু আমাদের এই চ্যাপ্টারে লাগবে সেই জন্য করাচ্ছি। সেটা হচ্ছে এই যে জিনিসটা RCN, ওকে, কী নাম এটার? অ্যালকিল সায়ানাইড, তাই তো। এর একটা গল্প আছে। তুমি যদি এটাকে
দিস ইজ কল্ড হাইড্রোলিসিস। ওকে, কোনো একটা অ্যাসিডের প্রেজেন্সে, মন দিয়ে দেখবে, কোনো একটা অ্যাসিডের প্রেজেন্সে যদি আমরা 2 মলিকিউল অফ ওয়াটার দিয়ে যদি হাইড্রোলিসিস করি তাহলে কি হয় জানো তো? হয় বলতে যেটা হয় সেটা হচ্ছে এই অ্যালকিল গ্রুপ বন্ড সি এত অবধি সেম থাকে, এত অবধি সেম থাকে। কার্বনটা কটা হাত দিয়ে নাইট্রোজেনটাকে ধরেছিল? 3টে হাত দিয়ে। তো এই নাইট্রোজেনটাকে আমরা দুম করে বার করে দিই, এই নাইট্রোজেনটাকে আমরা বার করে দিই, হ্যাট বেরো এখান থেকে, বেরিয়ে গেল। কেন বেরোলো সেটা হচ্ছে বড় কথা, কেন বেরোলো? এই নাইট্রোজেনটা এইখানে, আচ্ছা সৃজনী এখানে কটা হাইড্রোজেন আছে গো? 4টে। 4টে টোটাল হাইড্রোজেন আছে। সো নাইট্রোজেনটা ওখান থেকে 4খানা হাইড্রোজেন নিল। নাইট্রোজেন যখনই 4খানা হাইড্রোজেন নেয় হয়ে যায় অ্যামোনিয়াম আয়ন। তার সঙ্গে এই ডাইলিউট HCl এর Cl মাইনাসটা অ্যাড হয়ে গেল। তো NH4 প্লাস Cl মাইনাস মানে কি তৈরি করলো? NH4Cl হুইচ ইজ নোন অ্যাজ অ্যামোনিয়াম ক্লোরাইড। এটাকে আমরা বলি অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কী কী বেরিয়ে গেছে বলো তো? 2খানা H2O থেকে 4খানা হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে কি পড়ে রয়েছে? 2খানা অক্সিজেন পড়ে রয়েছে। এবার এই যে নাইট্রোজেনটা এখান থেকে বেরিয়ে গেল, কার্বনে কটা হাত খালি হলো? কার্বনে 3টে হাত খালি হলো, 1টা 2টো 3টে। এই 2খানা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন এখানে এসে বসলো, আরেকটা অক্সিজেন এখানে এলো। অক্সিজেনের 2টো করে হাত, তাহলে এই অক্সিজেনের একটা হাত খালি আছে। এই ডাইলিউট HCl এর একটা হাইড্রোজেন খালি না, সেটা এখানে চলে আসবে। তাহলে কি তৈরি হলো এটা? দিস ইজ RCOOH, RCOOH, যেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে চিনি। স্ট্রাকচারটা এরকম দেখতে হয়, আমরা এভাবে লিখি, আমরা এরকমভাবে লিখি, বাট দিস ইজ স্ট্রাকচার অ্যাকচুয়ালি লাইক দিস। আর বন্ড সি, উপরে ডবল বন্ড ও, এদিকে OH, কারণ কার্বনের 4টে হাত। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে গেল। আর বাই প্রোডাক্ট আমরা কি পেলাম? বাই প্রোডাক্ট পেলাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটাই বুঝতে পারছি যে অ্যালকিল সায়ানাইডকে যখন আমরা ডাইলিউট অ্যাসিডের প্রেজেন্সে যখন হাইড্রোলিসিস করব, কমপ্লিট হাইড্রোলিসিস বলে এটাকে, ঠিক আছে? দিস ইজ কল্ড কমপ্লিট হাইড্রোলিসিস। তখন কি তৈরি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই রিয়াকশানটা এত ডিটেলসে না লিখে আরেকটা শর্ট প্রসেস আছে। কি সেটা? ধরো RCN আছে, তো ডিরেক্ট যদি দেখো সেখানে কোনো একটা রিয়াকশানে লেখা আছে এরকম H3O প্লাস, তোমাদের মনে হতে পারে স্যার H3O প্লাস মানে কি? H3O প্লাস ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ H2O অ্যান্ড H প্লাস। আচ্ছা H প্লাস জিনিসটা কি? ক্লাস ইলেভেনে নয়, মানে ব্রনস্টেড লাউরি বলেছিল যে, বা আরহেনিয়াস বলেছিল, অ্যাসিড হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা H প্লাস ডোনেট করে। তো H প্লাস কে ডোনেট করেছে? নিশ্চয়ই অ্যাসিড রয়েছে এখানে। তো অ্যাসিড প্লাস ওয়াটার, সেটা হয়ে যায় H3O প্লাস, যেটাকে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলি। যদি দেখো অ্যালকিল সায়ানাইডকে কেউ H3O প্লাস দিচ্ছে, তোমরা ডিরেক্টলি চোখ বন্ধ করে অন্ধের মতো RCOOH লিখে দেবে। এটা হচ্ছে, ধরো কিছু কিছু ছেলে মেয়ে, কিছু কিছু লোক হয় না, খুব ল্যাথপূর্ণ লোকজন হয়, লিখতে ভালোবাসে না, তো তাদের জন্য এই শর্ট প্রসেসটা করা হয়েছে। কারণ দেখো এখানে যা আছে সেম ব্যাপার, এখানেও H2O আছে, এখানেও H2O আছে, এখানে অ্যাসিড আছে, এখানেও অ্যাসিড আছে, শুধু একবারে H3O প্লাস করে লিখে দিয়েছে, আর কিচ্ছু না। তখন এসব বাই প্রোডাক্ট লিখতে হবে না তোমাদের। তো উপরের যেটা করেছি ওটা হচ্ছে লজিক, আর নিচেটা হচ্ছে শর্ট প্রসেস। এবার তোমরা বলো উপরেরটা বা নিচেরটা বুঝতে কোনো অসুবিধা? নিচেটা তো বোঝার কিছু নেই, মুখস্থের মতো। অ্যাকচুয়াল রিয়াকশানটা হচ্ছে এইটা। দ্য রিয়াকশান ইজ দিস, কমপ্লিট হাইড্রোলিসিস অফ অ্যালকিল সায়ানাইড। আর নিচেরটা হচ্ছে ওর শর্ট প্রসেস। তোমরা বুঝতে পেরেছো কি না বলো, নাকি আরেকবার বোঝাতে হবে? বুঝেছি। উপরেরটা সবাই বুঝতে পেরেছো কি? কার্বক্সিলিক পুরো আপনি একবার বলেন। দেখো অ্যালকিল গ্রুপের সঙ্গে যখন সায়ানাইড গ্রুপটা থাকে, ওর 3টে হাত করে নাইট্রোজেনটাকে ধরে থাকে, ঠিক আছে? এবার এখানে তুমি কি দিয়েছো? HCl দিয়েছো আর H2O দিয়েছো। কতগুলো H2O? তুমি দিয়েছো 2খানা H2O। আর দিয়েছো অ্যাসিড। তো অ্যাসিড কি করে? অ্যাসিড H প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়। অ্যাসিডটা H প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়। তো নাইট্রোজেন কি করছে? নাইট্রোজেন এখান থেকে দুটো করে 4টে হাইড্রোজেন আর একটা Cl নিয়ে নিচ্ছে। তাহলে কি হবে? NH4Cl, যেটাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। তো নাইট্রোজেন 4খানা হাইড্রোজেন আর একটা Cl নিয়ে পুরোপুরি বেরিয়ে গেল, রাইট? তাহলে মিডিয়ামে এখন কি কি পড়ে রয়েছে একটু ভেবে দেখো তুমি। মিডিয়ামে এখন পড়ে রয়েছে আর বন্ড সি, যার 3টে হাত খালি। তো ওই 3টে হাতের দুটোই ঢুকলো একটা অক্সিজেন। কোন অক্সিজেনটা? ধরো এই অক্সিজেনটা ঢুকে গেল এখানে, আর এই যে একটা হাত খালি, সেই হাতে ঢুকে গেল এই অক্সিজেনটা। তো অক্সিজেনের তো এখন একটা হাত খালি রয়েছে, সেই খালি হাতে এই হাইড্রোজেনটা ঢুকে গেল, তৈরি হয়ে গেল RCOOH।
আর সি ডবল এইচের স্ট্রাকচারটা এরকম হয়, আর বন্ড সি, উপরে ডবল বন্ড ও, এদিকে OH, দ্যাটস ইট, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। আর সেটাকেই শর্ট প্রসেসে আমরা কীরকমভাবে লিখি, জাস্ট লিখে দিই অ্যালকিল সায়ানাইড মানে আর বন্ড CN, তাকে দিয়ে দিই H3O প্লাস। H3O প্লাস মানে কি অ্যাসিডিক ওয়াটার, H3O প্লাস মানে অ্যাসিডিক ওয়াটার। চোখ বন্ধ করে এটা লিখবে। তোমরা যেদিনকে স্টার মেরে রাখো ভাই, পরের দিন যখন ব্যাচে আসবে দাঁড় করিয়ে করিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করব এই রিয়াকশানটা। আমি জানি না কেন, আমি বলে না, এটা যে কোনো টিচার, যে কোনো কোশ্চেন সেটার, দে আর অবসেসড উইথ দিস রিয়াকশান। তোমাদের হয়তো তোমরা দেখলে, মা স্যার আমাদের তো সিলেবাসে এটা এখনও আসেনি, এ তো পরের চ্যাপ্টার। হ্যাঁ, সিলেবাসে হয়তো আসেনি, কিন্তু তোমাদের এই চ্যাপ্টার সব চ্যাপ্টারে লাগবে এটা। এই রিয়াকশান কোনো চ্যাপ্টার এমন নেই যেখানে লাগবে না, তার জন্য করিয়ে রাখছি। এই চ্যাপ্টারটা তোমাদের অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে 3টে চ্যাপ্টার পরে, বাট তোমাদের এখনই লাগবে। আচ্ছা, এক্সাম্পল কী হতে পারে? ধরো বললাম CH3CN, প্রত্যেকে উত্তর দেবে। CH3CN অ্যারোর উপরে দিয়েছি 2H2O, সঙ্গে ডাইলিউট HCl আর হিট দিলেও হয়, না দিলেও হয়, হিটটা নেসেসারি ব্যাপার নয়, হিটটা নেসেসারি নয়, ঠিক আছে, হিট লাগবে না। কী হবে বলো? 2H2O ডাইলিউট HCl কী হবে? শোনো, এইটার দিকে তাকাবেন, এটা ফালতু, অ্যামোনিয়াম ক্লোরাইড আমার দেখানোর দরকার নেই। শুধু মনে রাখবে এটা হচ্ছে স্যার কমপ্লিট হাইড্রোলিসিস, তার মানে CH3COOH, শুধুই এইটুকু মনে রাখবে, CNটা COOH হয়ে যায়, CNটা COOH হয়ে যায়, বাকি যা থাকুক দেখার দরকার নেই। আচ্ছা, আরেকটা এটা হতে পারে, ধরো বললাম CH3CN, তাকে দিয়ে দিলাম H3O প্লাস, একই জিনিস তৈরি হয়ে যাবে CH3COOH, যার নাম কি ইথানোয়িক অ্যাসিড। আইউপ্যাক নেম অনুযায়ী এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কিন্তু একে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে কী নাম জানো? অ্যাসিটিক অ্যাসিড, মনে রাখবে। CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিড। কারোর ডাউট আছে কোনো? এটা কিন্তু হ্যালো অ্যালকেনের প্রিপারেশন নয়, এটা অ্যালকিল সায়ানাইডের একটা ছোট্ট রিয়াকশন জাস্ট করিয়ে দিলাম, যেটা আমাদের কাজে লাগবে, প্রচণ্ড কাজে লাগবে এটা আমাদের, প্রচণ্ড মানে প্রচণ্ড। হয়েছে, মুসলাম। নেক্সট কত নম্বর হবে গো এবার? 1 2 3 4। আচ্ছা, আগেরটা কি হয়েছিল? সাবস্টিটিউশন বাই সায়ানো গ্রুপ মানে ছিল বন্ড CN। এবার লেখো সাবস্টিটিউশন বাই আইসোসায়ানাইড গ্রুপ। তোমরা লেখো আইসোসায়ানাইড গ্রুপের প্রতিস্থাপন দ্বারা। আচ্ছা, আইসোসায়ানাইড গ্রুপটা কীরকম দেখতে হয়? সায়ানাইড হচ্ছে এইটা, বা সায়ানো গ্রুপ হচ্ছে এইটা, আইসোসায়ানাইড হচ্ছে এইটা, NC, বন্ড NC, এইটা হচ্ছে আইসোসায়ানাইড গ্রুপ। স্যার বন্ড NC কীরমভাবে হয়? নাইট্রোজেনের চ্যাপ্টারে দেখাবো বন্ড NC কীরমভাবে হয়। আপাতত মনে রাখতে হবে স্যার রিয়াকশনটা হবে কীরমভাবে, ওকে? কীরকমভাবে হবে গল্পটা শোনো। RX যদি NaCN দাও, লিখবে না, যদি NaCN দাও, ইথানল দাও, হিট দাও, হয়ে যাবে RCN প্লাস NaX। যদি RX দাও, KCN দাও, হিট দাও, হয়ে যাবে RCN প্লাস KX। কিন্তু যদি RX দাও, সঙ্গে AgCN দাও, হ্যাঁ, সিলভার সায়ানাইড, সিলভার একটা অপদার্থ, সিলভার হচ্ছে একটা অপদার্থ, যা করতে বলা হয় সব উল্টো কাজ করে আসে। এর উপরে লিখবো H2O অবলিক ETOH, নিচে দেখবো হিট, ব্যাস গল্প হয়ে গেল। ETOHটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ ETOH? দেখো, ME মানে হচ্ছে মিথাইল, ওকে, ME হচ্ছে মিথাইলের শর্ট ফর্ম। মিথাইল মানে কি? বন্ড CH3। আচ্ছা, ET হচ্ছে ইথাইলের শর্ট ফর্ম। ইথাইলের ফর্মটা কি হয়? CH3 CH2 বন্ড। তো ইথাইলের সঙ্গে OH রয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি কি? সৃজনী কি এটা? ইথানল। দিস ইজ অ্যাকচুয়ালি ইথানল। তো দেয়ার ইজ নাথিং চেঞ্জ। H2 এর সঙ্গে ইথানল মানে ইথানলের সলিউশন বানানো হয়েছে, জাস্ট, আর কিচ্ছু না। ETOH মানে হচ্ছে ইথানল, খেয়াল রাখবে সবাই, লিখে রাখো, হ্যাঁ, ETOH মানে ইথানল বা ইথাইল অ্যালকোহল।
জাস্ট একটা ইথানল সলিউশন তৈরি করা হলো, আর কিচ্ছু না, একই জিনিস যেটা আগেরটায় ছিল সেম। দেখো হিট দিয়েছি, কি হবে, NaCN দিলে ও CN ঢোকায়, KCN দিলে ও CN ঢোকায়, AgCN দিলে ও NC ঢুকিয়ে দেবে। তো Ag যাবে এক্সটাকে নিয়ে AgX হয়ে বেরিয়ে যাবে, আর এখানটা ঢুকে যাবে কি RNC। ঠিক উল্টো উল্টো কাজ করে। এক্সাম্পল কি হবে, CH3Cl প্লাস AgCN, অ্যারোর মাথায় ইথানলের অ্যাকুয়াস সলিউশন, হিট, Ag যাবে, Cl নিয়ে AgCl হয়ে বেরিয়ে যাবে, আর CN না ঢুকে কি তৈরি হবে, NC তৈরি হবে, NC, CH3 বন্ড NC প্লাস AgCl। লেখো, নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, যেটা তৈরি হলো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে NaCN, KCN আর AgCN এর মধ্যে ডিফারেন্সটা কী হয়। এবার একটা কোশ্চেন তোমাদেরকে বলবো, পরীক্ষার একটা কোশ্চেন যেটা আমাদের 2018-তে প্রবাবলি WB বোর্ড HSে দিয়েছিল, ঠিক আছে, মুছে দিই, প্রত্যেকে করতে হবে হ্যাঁ কোশ্চেনটা। আর CBSE-তে এই কোশ্চেন ভরে ভরে থাকে প্রত্যেক বছর, ভরে ভরে, বাচ্চা কোশ্চেন একদম। KCN অ্যালকোহলিক সলিউশন, AgCN অ্যালকোহলিক সলিউশন ব্র্যাকেটে লিখছি, তলায় হিট। বলো, এখানে A তৈরি হচ্ছে, এখানে B তৈরি হচ্ছে, কোশ্চেন থাকবে আইডেন্টিফাই A অ্যান্ড B, A এবং B শনাক্ত করো, আইডেন্টিফাই A অ্যান্ড B। চলো বলো, A কী হবে, B কী হবে, হোয়াট ইজ A? প্রত্যেকে এই তারা এক মিনিট সিজনি দাঁড়াতো, এই বাকিটা কোথায়? CH3CH2CN। তুষার, রাহুল, তোমরা কোথায়, ঘুমাচ্ছ নাকি? না স্যার, বলো। স্যার উপরটা হবে কেস নিচেরটা কি হবে? ইয়েস। আচ্ছা, তো তুষার নিচেরটার নাম বলো তো। স্যার ইথাইল আইসোসায়ানাইড। ইয়েস, ইথাইল আইসোসায়ানাইড। তো পারছো যখন বলো, চুপ করে রয়েছো কেন? প্লিজ তোমরা মানে অ্যাটলিস্ট কিছু বলো, চুপ করে থেকো না, নাহলে বুঝতে পারবো না যে আদৌ বুঝছো কি বুঝছো না। এটা হচ্ছে ইথাইল সায়ানাইড, রাইট? লিখে ফেলো। এই কোশ্চেন WB 2018-এ দিয়েছিল, আর CBSE মানে পাতা খুলে দেখবে ভরে ভরে রয়েছে এটা। মুসলাম 5 নম্বর 5 লেখো, সাবস্টিটিউশন বাই নাইট্রো গ্রুপ, আচ্ছা তোমরা কি জানো যে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হয়? দেখো, নাইট্রোজেনের হচ্ছে লাস্ট শেলে কটা ইলেকট্রন, 2,5। ওর ভ্যালেন্সি বা যোজ্যতা কত হয়, কোভ্যালেন্সি কত হয়? লাস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে, যদি নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল ইফ ইট ইজ গ্রেটার দ্যান 4, তাহলে 8 থেকে সাবট্রাক্ট করতে হয়। সো 8 - 5 কত হবে, 3। তার মানে কি, তার মানে নাইট্রোজেন ম্যাক্সিমাম 3টে বন্ড করতে পারে কোভ্যালেন্ট, কিন্তু লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে। তার মানে এই একটা ইলেকট্রন যেটা দিয়ে একটা হাত করে, এই একটা ইলেকট্রন যেটা দিয়ে একটা হাত করে, এই একটা ইলেকট্রন যেটা দিয়ে একটা হাত করে, আর বাকি দুটো ইলেকট্রন চুপচাপ পড়ে থাকে, যেটা কোনোদিন কোনো কোভ্যালেন্ট বন্ড ইউজ হতে পারে না। এটাকে কি বলা হয় গো? দিস ইজ কল্ড লোন পেয়ার। আর কোনো একটা এলিমেন্ট নিজের লোন পেয়ারকে কী কাজে ইউজ করতে পারে? টু মেক কোঅর্ডিনেট বন্ড, বা যেটাকে বাংলায় বলে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন বানানোর জন্য কোনো একটা এলিমেন্ট নিজের লোন পেয়ারকে ইউজ করতে পারে। তো একটা নাইট্রোজেন টোটাল কটা গ্রুপকে ধরতে পারে বলবে? একটা নাইট্রোজেন চাইলে টোটাল কটা গ্রুপকে ধরতে পারে? নর্মালি 3টেকে ধরতে পারে, আর অ্যাবনর্মালি 4টেকে ধরতে পারে। কিরম কথা?
নর্মালি যে তিনটে ইলেকট্রন রয়েছে, যোজ্যতার যে তিনটে ইলেকট্রন, সেটা দিয়ে তিনটে গ্রুপকে ধরতে পারে, কিন্তু কখনো কখনো প্রয়োজন পড়লে এক্সাইটেড হয়ে গিয়ে ও লোন পেয়ারটাকেও ইউজ করে ফেলে কোনো একটা গ্রুপকে ধরার জন্য, রাইট? সেরকম একটা গল্প তোমাদেরকে বলি। ধরো একটা অ্যালকিল গ্রুপকে ধরার জন্য নাইট্রোজেন নিজের একটা হাত অলরেডি রিজার্ভ করে রাখলো, ঠিক আছে? এই হাতটাও কোনো দিন ইউজ করবে না। যেমন ধরো আমরা যখন বেড়াতে যাই না কোথাও, তো বাড়ি ফেরার জন্য কিছু টাকা আমরা আগে থাকতে তুলে রাখি, যেটা খরচ করবো না। ভালো, এবার ধরো তোমরা বেরিয়েছো, ধরো নাইট্রোজেন রাস্তা দেখলো অক্সিজেন পড়ে রয়েছে, নাইট্রোজেন লোভে পড়ে গেল, আরে বাপরে অক্সিজেন নেবো, নিজের দুটো হাত ইউজ করে ফেললো, নাও অ্যালকিল গ্রুপকে ধরার জন্য একটা হাত আগে থেকে অলরেডি রিজার্ভ করে রেখে দিয়েছে, আর এই অক্সিজেনটাকে ধরতে ওর আরও দুটো হাত নষ্ট হয়ে গেল। তো তিনটের মধ্যে তিনটে হাতই বলদটা ইউজ করে বসে রয়েছে। এখন তাহলে কী করবে? এবার আরেকটা অক্সিজেন এলো, অক্সিজেন এসে বলছে আমাকে ধর। তখন নাইট্রোজেন বলছে যাতে আমি ধরবো কী করে, আমার তো তিনটে হাতে তিনটেই ইউজ হয়ে গেছে। তখন অক্সিজেন বলছে আমি জানি না, আমাকে যদি ধরতে হয় তাহলে আমাকে দুখানা ইলেকট্রন প্রোভাইড করতে হবে তোমায়। তখন নাইট্রোজেন ভাবলো আরে আমার তো একটা লোন পেয়ার আছে, এক কাজ করি সেই লোন পেয়ারটা ওকে ডোনেট করে দিই। তো এই বন্ডটা কীরকম দেখতে হয় জানো তো? এরকম অ্যারো দিয়ে দেখাতে হয়, যেটাকে কী বলা হয়? কোঅর্ডিনেট বন্ড। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ NO2 বন্ড। NO2 স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। তাহলে কী বললাম, নাইট্রোজেন নিজে তিনটে হাত কীভাবে ইউজ করেছে? ডবল বন্ড করে অক্সিজেন, একটা হাত রিজার্ভ করে রেখেছে অ্যালকিল গ্রুপ বা অন্য কোনো গ্রুপকে ধরবে বলে, আর একটা অক্সিজেনের সঙ্গেও কী করেছে? কোভ্যালেন্ট বন্ড করেছে, তাই এই কোঅর্ডিনেট বন্ড করেছে, মানে নিজের লোন পেয়ারটা ডোনেট করে দিয়েছে। এবার তোমরা জানো কি না জানি না, কোঅর্ডিনেট বন্ডকে আবার আয়নিক ফর্মেও রিপ্রেজেন্ট করা যায়। কী করে রিপ্রেজেন্ট করা হয়? অর আমি এটাকে এভাবেও লিখতে পারি, যদি অ্যারো দিয়ে না দেখি এভাবে দেখাতে চাও, তাহলে তোমাকে দেখাতে হবে যে অক্সিজেনের মাথায় আছে একটা মাইনাস আর নাইট্রোজেনের মাথায় আছে একটা প্লাস। তাহলে অলওয়েজ মনে রাখবে, নাইট্রোজেন যখনই এরকম চারখানা হাত করে ফেলে, সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা প্লাস আনতে হবে। প্লিজ মনে রাখো, নাইট্রোজেন যখনই, স্যার ও তো 4 নম্বর হাত করেনি, ও তো লোন পেয়ার ডোনেট করেছে। ইয়েস আই নো, লোন পেয়ার ডোনেট করেছে। বাট তুমি যদি এটাকে নর্মাল বন্ডের মতো করে দেখাতে চাও, তখন তোমাকে প্লাস মাইনাস শো করতে হবে, যে অক্সিজেন একটা বন্ড কম, তাই ওর ইলেকট্রন এক্সেস রয়েছে, তাই ওর মাথায় মাইনাস, আর নাইট্রোজেনের কাছ থেকে লোন পেয়ারগুলো চলে গেছে, তাই ওটার মাথায় প্লাস রয়েছে। এইভাবে তোমাদেরকে ওটা দেখাতেই হবে, কিছু করার নেই। বোঝা গেল? বেশ। সো এখন আমরা RX হ্যালো অ্যালকেন, তার সঙ্গে কার রিয়াকশন করাচ্ছি? তার সঙ্গে রিয়াকশন করাচ্ছি, একটা মিনিট, NaNO2, ওকে, RX প্লাস NaNO2 অ্যারো, RX প্লাস KNO2 অ্যারো। জানো তো অ্যারোর উপরে একটা বিদঘুটে জিনিস দিতে হয়, না লিখলেও হয়, ঠিক আছে লিখে নাও। দিতে হয় হচ্ছে DMF প্লাস ইউরিয়া। তোমরা বাংলা লিখতে পারো DMF প্লাস ইউরিয়া, অর DMSO। এখানেও লেখো DMF প্লাস ইউরিয়া, অর মানে অথবা DMSO। কি হয় না হয় পরে দেখা যাবে। এনে যাবে এক্সটাকে নিয়ে, এনে এক্স হয়ে বেরিয়ে যাবে, তাহলে কি অ্যাড হবে? RNO2 প্লাস NaX। এখানে কে যাবে এক্সটাকে নিয়ে, কে এক্স হয়ে বেরিয়ে যাবে, আর NO2 গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে RNO2 প্লাস KX। চলো এক্সাম্পল লিখি, লেটস রাইট ডাউন দ্য এক্সাম্পল। আচ্ছা, DMF আর DMS এর নামটা বলে রাখা দরকার। DMF হচ্ছে ভুলে গেছি, ডাইমিথাইল ফরমাইড, আই থিঙ্ক ডাইমিথাইল ফরমাইড। দেখে নিই একবার, ওটা তো ডাইমিথাইল সালফক্সাইড। ঠিকই বলেছি, ডাইমিথাইল ফরমাইড। ও গ্যাপ হবে না, সরি, ডাইমিথাইল ফরমাইড, ঠিক আছে। কিন্তু যদি শুধু ডাইমিথাইল ফরমাইড অ্যাড করো, তাহলে তার সঙ্গে ইউরিয়া অ্যাড করতে হবে একটু। বাট তোমরা যদি ডিরেক্ট DMSO দিয়ে দাও, তাহলে আর কোনো ইউরিয়া দিতে হবে না। DMSOটা কি? DMSO হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড।
ডাইমিথাইল সালফোক্সাইড। তাহলে কোনো ইউরিয়া ফিউরিয়া লাগে না, একবারে কাজটা হয়ে যায়। এক্সাম্পল লেখো, CH3CH2Br প্লাস, তাড়াতাড়ি হাত চালাও, NaNO2, অ্যারোর মাথায় DMF প্লাস ইউরিয়া। কী হবে, এনএটা বিআরটাকে নিয়ে বেরিয়ে যাবে, NaBr হয়ে, এখানটা কি অ্যাড হয়ে যাবে, CH3CH2NO2 প্লাস NaBr, আর CH3CH2Cl প্লাস KNO2, ধরো লিখলাম DMSO, একই তো জিনিস, তো KCl হয়ে বেরিয়ে যাবে, আর NO2টা অ্যাড হয়ে যাবে, কী তৈরি হয়ে যাবে, CH3CH2NO2। নাম কি এটার, নাইট্রো ইথেন, এর নাম হচ্ছে নাইট্রো ইথেন, নাইট্রো ইথেন। Any doubt? Next, 6 নম্বর, substitution by nitrite, ব্যাকেটে লেখো বন্ড ONO, নাইট্রাইট গ্রুপ। আচ্ছা, নাইট্রাইট গ্রুপটা কী জিনিস দেখো, নাইট্রো হচ্ছে এরকম, বন্ড NO2 কীরকমভাবে থাকে, এদিকে ডাবল বন্ড O, এদিকে কোঅর্ডিনেট বন্ড O, দিস ইজ নাইট্রো গ্রুপ। তাহলে নাইট্রাইট গ্রুপটা কীরকম জিনিস, নাইট্রাইট হচ্ছে, এখানে কার হাত খালি থাকে, নাইট্রোজেনের তো, কম্পাউন্ড একই, শুধু এখানে পার্থক্যটা আছে বন্ড খালি থাকে অক্সিজেনের, অক্সিজেনের আরেকটা হাত, সেই হাতে একটা নাইট্রোজেনের টোটাল 3টে হাত, তার মধ্যে একটা ইউজ করেছে আর দুটো পড়ে রয়েছে, সেই দুটো ধরে রেখেছে আরেকটা অক্সিজেন। তো দেখো এখানেও একটা নাইট্রোজেন দুটো অক্সিজেন, এখানেও একটা নাইট্রোজেন দুটো অক্সিজেন, শুধু এখানে হাত খালি করেছে নাইট্রোজেনটা আর এখানে হাত খালি করেছে অক্সিজেনটা। দিস ইজ নাইট্রাইট গ্রুপ, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। বুঝতে পারলে কি বললাম, নাইট্রো গ্রুপে হাত খালি নাইট্রোজেনের আর নাইট্রাইট গ্রুপে হাত খালি অক্সিজেনের, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। রিয়াকশানটা কীরকম হয়, রিয়াকশানটা খুবই ইজি, হ্যালো অ্যালকেন প্লাস AgNO2, অ্যারো লিখবো H2O/ETOH। তুষার, ETOH মানে কি, ইথানল। ইথানল, তার অ্যাকুয়া সলিউশন, তলা দিয়েছি হিট। আমি কি বললাম, Ag সমস্ত কাজ উল্টো পাল্টা করে, NaCN KCN দিলে RCN তৈরি হয়ে যাচ্ছিল, যেই AgCN দিলাম RNC তৈরি হয়ে গেল। সেরকমভাবে NaCN NaNO2 KNO2 দিলে RN2 তৈরি হচ্ছে, কিন্তু AgNO2 দিলে উল্টো তৈরি হবে, মানে RONO তৈরি হবে। গট ইট, উল্টো আর বন্ড ONO, Ag সমস্ত কাজ উল্টো পাল্টা করে। এক্সাম্পল কী হবে, CH3CH2I প্লাস AgNO2 লিখতে পারো বা AgONO লিখতে পারো, কোনো অপরাধ নেই এতে, AgNO2 লিখতে পারো বা AgONO লিখতে পারো, একই জিনিস হবে ব্যাপারটা। H2O/ETOH হিট, কী হবে, AgIটাকে নিয়ে AgI হয়ে বেরিয়ে যাবে, আর এখানে অ্যাড হয়ে যাবে ONO, সো হয়ে যাবে CH3CH2ONO। নাম কি ইথাইল নাইট্রাইট, ইথাইল নাইট্রাইট। পরীক্ষার একটা কোশ্চেন দিচ্ছি, আবার পরীক্ষার কোশ্চেন, ওকে, CH3CH2Cl, NaCN অ্যালকোহল, NaCN নয় দত্ত, NaNO2 সঙ্গে হিট, AgNO2 সঙ্গে হিট। বলো এটা A, এটা B, A ও B শনাক্ত করো, আইডেন্টিফাই A অ্যান্ড B, আইডেন্টিফাই A অ্যান্ড B। বলো A কী হবে, বাহ, CH3CH2NO2, নাম কি, নাম হচ্ছে নাইট্রো ইথেন।
নাইট্রো ইথেন। এখানে কি হবে, এজি যাবে সিএল নিয়ে এজিসিএল হয়ে বেরিয়ে যাবে, আর ও এনও অ্যাড হয়ে যাবে, তাই তো? উল্টো উল্টো, CH3 CH2 ও এনও। যে রিয়াকশানগুলো নিচে আমি এরকমভাবে কোশ্চেন ওয়াইজ লেখাচ্ছি সেগুলোকে প্লিজ ভালো করে পড়বে। ব্যাচে যদি লিখতে দিই তখন না পারলে কিন্তু সত্যি খারাপ হবে। সো প্লিজ ভালো করে এগুলোকে বাড়িতে দেখো, এমনি এমনি কোশ্চেনগুলো করাচ্ছি না, দেয় তাই। এরপরও দেখবো করবে না লোকজন। ইথাইল নাইট্রাইট, ইথাইল নাইট্রাইট, ইথাইল নাইট্রাইট, ডান। মুচি, আচ্ছা তোমাদের একটা জিনিস একটু জানা দরকার, সেটা হচ্ছে কত নম্বর রিয়াকশন হলো ওটা, 1 2 3 4 5 6, আচ্ছা 7th রিয়াকশন হবে। বাট বিফোর গোয়িং ইন টু দ্য 7th রিয়াকশন আমাদের একটা নলেজ একটু রাখা দরকার, যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ কার্বক্সিলিক গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড। সি দ্য কার্বক্সিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি লাইক দিস, অ্যালকিল গ্রুপ, তার সঙ্গে থাকে কার্বক্সিলিক গ্রুপটা, RCOOH। বাচ্চারা এরকমভাবে লেখে, বাচ্চারা এরকমভাবে লেখে, কিন্তু স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কীরকম হয়, আর বন্ড সি সবসময় জানবে অর্গানিকের ক্ষেত্রে, কার্বনের পাশে যে অক্সিজেনটাকে লেখা হয় সবসময়, কার্বনের পাশেই যে অক্সিজেনটাকে লেখা হয় জাস্ট পাশেই, ওটা অলওয়েজ ডাবল বন্ড করে উপরে থাকে। কার্বনের আরেকটা হাত খালি আছে, এই অক্সিজেনটা সেখানে থাকবে। কিন্তু অ্যাটলিস্ট আমি যখন 12-এ পড়তাম আমার কি মনে হতো বলো তো, এই তো স্যার কার্বন আর অ্যালকিল গ্রুপ, কার্বন তার সঙ্গে একটা অক্সিজেন, তার সঙ্গে একটা অক্সিজেন, তার সঙ্গে একটা হাইড্রোজেন। নো নো নো, রং। এই অক্সিজেনটা ডাবল বন্ড করে উপরে রয়েছে, আরেকটা অক্সিজেন সিঙ্গেল বন্ড করে এখানে রয়েছে। অক্সিজেনের দুটো হাত, একটা হাত কার্বনের সঙ্গে করেছে, আরেকটা হাত খালি, সেই হাতে এই হাইড্রোজেনটা রয়েছে। বুঝতে পেরেছো? এইবার কোনোভাবে যদি, মন দিয়ে শোনো, কোনোভাবে যদি বন্ডটাকে আমরা এখান দিয়ে ভেঙে দিই, কোনোভাবে যদি বন্ডটাকে আমরা এখান দিয়ে ভেঙে দিই, তাহলে কীরকম হয়ে যাবে জিনিসটা, আর বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, একটা হাত খালি, তাই তো? হাইড্রোজেনটা আলাদা হয়ে গেছে, অক্সিজেনের একটা হাত খালি। এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে কার্বক্সিলেট গ্রুপ, মনে রাখবে, বলা হয় কার্বক্সিলেট গ্রুপ। ঠিক আছে? তাহলে কার্বক্সিলেট গ্রুপে কার হাত খালি থাকে গো? কার্বক্সিলেট গ্রুপে কার হাত খালি থাকে? কার্বক্সিলেট গ্রুপে খালি থাকে হচ্ছে এই ও এর হাতটা, এই লাস্টের ও এর হাতটা। তার জন্য এটাকে গুটিয়ে কিভাবে লেখা হয়, বন্ড, অক্সিজেনের হাত খালি, তাই বন্ড, এই অক্সিজেনটা, তার সঙ্গে অ্যাটাচ রয়েছে এই কার্বনটা, কার্বনের সঙ্গে উপরে ডবল বন্ড হয়ে রয়েছে ও, তাই পাশে লিখে দেবো CO, আর তার সাথে রয়েছে একটা অ্যালকিল গ্রুপ। দ্যাটস ইট। বন্ড ও CO আর, তোমার যদি আবার বলটাকে ভেঙে দেখাও তাহলে কীরকম হবে, বন্ড ও, তার সঙ্গে রয়েছে একটা C, পাশের ওটা ডবল বন্ড ও করে রয়েছে এখানে, আর এই অ্যালকিল গ্রুপটা এদিকে রয়েছে, লাইক দিস। দিস ইজ কার্বক্সিলেট গ্রুপ। প্লিজ রিমেম্বার, কার্বক্সিলিক অ্যাসিডের লাস্টের হাইড্রোজেনটাকে বার করে দিলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হচ্ছে কার্বক্সিলেট গ্রুপ। বুঝতে পেরেছো কি বললাম? ওকে, সো এবার 7 নম্বর লেখো, সাবস্টিটিউশন বাই কার্বক্সিলেট গ্রুপ। তোমরা লেখো কার্বক্সিলেট গ্রুপের প্রতিস্থাপন দ্বারা, কার্বক্সিলেট গ্রুপের প্রতিস্থাপন দ্বারা কিরম হয়, ও CO আর। ঠিক আছে? আচ্ছা, কার্বক্সিলেট গ্রুপের প্রতিস্থাপন দ্বারা তোমরা এখানে কোলন দিয়ে লিখে রাখো এস্টার প্রস্তুতি, এস্টার। তোমরা লেখো ফরমেশন অফ এস্টার,
ফরমেশন অফ এস্টার, এটা আবার কী জিনিস দেখাচ্ছে একটু বাদে। ফরমেশন অফ এস্টার, তো আগে একটা হ্যালো অ্যালকেন লেখো, আর বন্ড এক্স, তার সঙ্গে এই কার্বক্সিলেট গ্রুপটা নিয়ে আসো। তার সঙ্গে একটা মেটাল অ্যাড করতে হবে, ইট মে বি সোডিয়াম, ইট মে বি পটাশিয়াম, কিন্তু এখানে বেটার হয় যদি তোমরা সিলভার অ্যাড করো। তো এটার নাম হচ্ছে সিলভার কার্বক্সিলেট, ওকে। এজি বন্ড ও সিও আর, এর নাম হচ্ছে সিলভার কার্বক্সিলেট। করলে কি হবে, অ্যারো, বা আমি এটাকে এভাবে না লিখে ভদ্র মানুষের মতো লিখতে পারি, আমি এভাবেও লিখতে পারি। এটাও আমি যেটা লিখেছিলাম একই জিনিস, কিন্তু আমি এটা লিখেছিলাম তো এজি বন্ড ও সিও আর, আমি এখন জাস্ট ঘুরিয়ে লিখলাম। এই আরটা তার সঙ্গে কার বন্ড ছিল, এই সি এর হাতে এই ডবল বন্ড ওটা ছিল, আর এদিকে ছিল একটা ও, তার সঙ্গে এই এজিটা অ্যাটাচ ছিল, রাইট। সো আর সি ডবল ও এজি, এই একই জিনিস কিন্তু, আলাদা কিন্তু কিছু নয়। এটাকে আর ড্যাশ করে দাও, কারণ দুটো অ্যালকিল গ্রুপ সেম হতেও পারে, নাও হতে পারে, এটা আর এটা সেম নাও হতে পারে, ডিফারেন্ট হতে পারে। এই ঘুরিয়ে লেখাটাকেও বুঝতে পেরেছো? আরে দেখো না, এতে কঠিন কিছু নেই, ভালো করে শোনো। কার্বক্সিলিক গ্রুপটা কী হয়, আর সি ও ও এইচ, তাই তো, আর সি ও ও এইচ, এইচটাকে সরাও, একটা এজি অ্যাড করে দাও, আর সি ডবল ও এজি, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। আর তোমরা তো করেছো, সিলভার সল্ট তৈরি করেছো না কার্বক্সিলিক অ্যাসিডের আগেও, কীভাবে তৈরি করা হয়। এই সিলভার সল্ট কী করে তৈরি করো কার্বক্সিলিক অ্যাসিডের, সোডিয়াম সল্ট, পটাশিয়াম সল্ট, সিলভার সল্ট সব দেখিয়েছিলাম তো। বাড়ি থেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে নাকি এরা। আর সি ডবল এইচের সঙ্গে এনএইচ আর হিট দিলে কি অবস্থা। মনে হচ্ছে এক পাল অমানুষ নিয়ে দৌড়াদৌড়ি করছি। আর সি ডবল ও এইচ প্লাস এনএইচ হিট দিলে ওইচ যাবে এখান থেকে, এইচ নিয়ে এইচ টুও হয়ে বেরিয়ে যাবে, এনএ অ্যাড হয়ে যাবে, আর সি ডবল ও এনএ, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সেরকমভাবে আর সি ডবল ও এইচ প্লাস এজিওএইচ, অ্যারো দিলাম, মানে হিট দিলাম, ওইচ যাবে, এইচ নিয়ে এইচ টুও হয়ে বেরিয়ে যাবে, এজি অ্যাড হয়ে যাবে, আর সি ডবল ও এজি, এই জিনিসটাই তো অ্যাড করেছি এখানে আমরা, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বা সিলভার কার্বক্সিলেট। কি হবে, ওকে। এবার এজি যাবে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে রিয়াকশানে দিতে হবে ইথানল আর হিট, ইথানল সঙ্গে হিট, এই এজিটা যাবে এখান থেকে, এক্সটাকে নিয়ে এজি এক্স হয়ে বেরিয়ে যাবে, আর ড্যাশড সিওও, অক্সিজেনের একটা হাত খালি, কারণ সিলভার বেরিয়ে গেছে, সেই খালি হাতে এখন কে ঢুকে যাবে, এই অ্যালকিল গ্রুপটা। ভেঙে দেখাচ্ছে জিনিসটা কি হলো, এই যে আর ড্যাশড সিও, এদিকে ও, এজি ছিল তো, এই আর এক্সটা এখানে এলো, এই এক্সটা এই এজিটা নিয়ে বেরিয়ে গেল এজি এক্স হয়ে, আর এই অ্যালকিল গ্রুপটা এখানে অ্যাটাচড হয়ে গেল, তাহলে আর ড্যাশড সিওও এজি, সরি আর ড্যাশড সিওও আর, এই যেটা তৈরি হচ্ছে তাকে বলা হয় এস্টার, দিস ইজ কল্ড এস্টার, প্লাস কি বেরিয়ে গেছে, এজি এক্স, এজি এক্স। এক্সাম্পল লেখো, CH3 Cl প্লাস CH3 C ডবল ও Ag, সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড বা সিলভার অ্যাসিটেট, অ্যারো, ইথানল সঙ্গে হিট, এজি যাবে, সিএল নেবে, AgCl হয়ে বেরিয়ে যাবে, সো AgCl বেরিয়ে গেল, আর CH3টা এখানে এসে অ্যাটাচড হয়ে যাবে এজির জায়গায়, তাহলে কি হচ্ছে CH3 C ডবল ও CH3, এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট। কেন এই নামটা হচ্ছে বোঝাচ্ছি, মিথাইল ইথানোয়েট লেখো সবাই আগে, মিথাইল ইথানোয়েট, মিথাইল গ্যাপ দিয়ে ইথানোয়েট।
মুসলাম, এসটা কীরকম দেখতে হয়? এই যে গ্রুপটা আর সি ডবল বন্ড ও একটা খালি হাত, যদি এখানে হাইড্রোজেন দিয়ে দাও এটা হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিড, বা যদি হাইড্রোজেনটাকে সরিয়ে দাও তাহলে কী হয়ে যায় কার্বক্সিলেট গ্রুপ, সেই হাতে জাস্ট একটা অ্যালকিল গ্রুপ অ্যাড করে দাও হয়ে যায় স্টার। এই গ্রুপটাকেই বলা হয় স্টার গ্রুপ। কার্বন যার দু হাতে দুটো অক্সিজেন, এদিকে একটা হাত খালি এদিকে একটা হাত খালি, দিস ইজ কল্ড স্টার গ্রুপ। ওকে, স্টার গ্রুপের আবার দুটো পার্ট আছে। এই প্রথম পার্টটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ, তার হাতের কার্বন আর উপরে ডবল বন্ড ও, কার্বনের একটা হাত খালি, এই গ্রুপটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ। কি বলে? অ্যাসাইল। একটা সেকেন্ড দাঁড়া, স্পেলিংটা অ্যাসাইল গ্রুপ। দিস ইজ কল্ড অ্যাসাইল গ্রুপ। কোনটা? সামনের এই আর সিওটা আলাদা করে লিখছি। দিস ইজ কল্ড অ্যাসাইল গ্রুপ। আর এই লাস্টের যে পার্টটা বন্ড ও আর, রাহুল এই গ্রুপটাকে কি বলে গো? কে বলতে পারো এই গ্রুপটাকে কি বলে? আজকেই শিখেছো? অ্যালকক্সি। ইয়েস, দিস ইজ অ্যালকক্সি। তুষার আগে বলে দিল তোমার, তাড়াতাড়ি বলতে হবে রাহুল। তো অ্যাসাইল গ্রুপ অ্যান্ড অ্যালকক্সি গ্রুপ, রাইট? তো একটা স্টার তৈরি হয় এই দুটো গ্রুপের কম্বিনেশনে, অ্যাসাইল গ্রুপ অ্যান্ড অ্যালকক্সি গ্রুপ, রাইট? লিখে ফেলো। মুসলাম 8 নম্বর হবে না? সাবস্টিটিউশন বাই অ্যামিনো গ্রুপ। হোয়াট ইজ অ্যামিনো? অ্যামিনো কথাটা এসছে হচ্ছে অ্যামোনিয়া থেকে, ইটস বন্ড NH2, অ্যামিনো গ্রুপ। অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে কি পাওয়া যায়? অ্যামিনো গ্রুপ। নাইট্রোজেনের তিনটে হাতে তিনটে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন সরিয়ে নিলে দুখানা হাইড্রোজেন পড়ে থাকবে আর একটা হাত খালি হয়ে যাবে, দিস ইজ কল্ড অ্যামিনো গ্রুপ। ওকে, আচ্ছা ধরে নাও একটা হ্যালো অ্যালকেন আছে RX, তাকে তোমরা দিলে অ্যামোনিয়া ইন প্রেজেন্স অফ ইথানল মানে ETOH, আর সঙ্গে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। ISC সমস্ত কোশ্চেনগুলো না এই ISC অ্যান্ড CBSC কেলভিন স্কেলে লিখতে হয়, লিখতে পারো এখানে সিল্ড টিউব লেখার দরকার নেই, সিল্ড টিউব। ইথানল সঙ্গে 373 ডিগ্রি কেলভিন, ভালো করে বোঝো সবাই। অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন এই এক্সটাকে নিয়ে HX হয়ে বেরিয়ে যাবে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন এই এক্সটাকে নিয়ে HX হয়ে বেরিয়ে যাবে, কী পড়ে থাকবে এখানে NH2, বন্ড NH2, সেটা অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে যাবে। সো আর বন্ড NH2, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন। কী করে বলছে 1 ডিগ্রি 2 ডিগ্রি সব বলছি। এরপর একে যদি আমরা আরেকটা হ্যালো অ্যালকেন অ্যাড করি, মানে আর বন্ড এক্স, আচ্ছা ধরো আমি পরের লাইনে করাচ্ছি এটা। এবার এই আর বন্ড NH2-র সঙ্গে যদি একটা হ্যালো অ্যালকেন অ্যাড করা হয়, ঠিক আছে, তাহলে কী হবে? তাহলে এই অ্যামিনো গ্রুপের আরেকটা হাইড্রোজেন এখান থেকে হ্যালোজেন নিয়ে বেরিয়ে যাবে HX হয়ে, ঠিক আছে, যেমন HX বেরিয়েছিল, এখানেও একটা HX বেরিয়ে যাবে। আর আর বন্ড NH2 ছিল তো, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই একটা হাত খালি হয়েছে, সেই খালি হাতে
এই অ্যালকিল গ্রুপটা ঢুকে যাবে, সেই খালি হাতে এই অ্যালকিল গ্রুপটা ঢুকে যাবে, ঠিক আছে? দিস ইজ 2 ডিগ্রি অ্যামিন। কেন এটাকে 2 ডিগ্রি অ্যামিন বলে তাও আসছি। নেক্সট ওয়ান, এবার আমি এটাকে তুলে আনলাম, এর সঙ্গে আরেকটা হ্যালো অ্যালকেন অ্যাড করছি, করলে কি হবে, এই এক্সটা যাবে, এই লাস্ট যে হাইড্রোজেনটা পড়ে রয়েছে সেটাকেও নিয়ে বেরিয়ে যাবে এইচ এক্স হয়ে, ঠিক আছে? এই অ্যালকিল গ্রুপটাও নাইট্রোজেনের যে হাতটা খালি হলো সেখানে চলে যাবে, তাহলে কি তৈরি হচ্ছে, আর বন্ড এন, এদিকেও অ্যালকিল গ্রুপ, এদিকেও অ্যালকিল গ্রুপ। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন। বোঝো ঠেলা? তাহলে 1 ডিগ্রি অ্যামিন হলো, 2 ডিগ্রি অ্যামিন হলো, 3 ডিগ্রি অ্যামিন হলো। এবার আমি এই স্ট্রাকচারটাকে আবার তুলে আনছি ফর দ্য লাস্ট টাইম। তার সঙ্গে আমি আরেকটা আরএক্স অ্যাড করছি, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই রিয়াকশানটা কি আর হবে? প্রত্যেকে রেসপন্স করবে, এই রিয়াকশানটা কি আর হবে? না। কেন হবে না বলো তো? কারণ নাইট্রোজেনের কাছে আর কোনো হাইড্রোজেন আছে যেটাকে নিয়ে এক্সট্রা বেরোবে? নেই না, তাহলে কি রিয়াকশানটা আর হবে না? তুষার, নাইট্রোজেন ম্যাক্সিমাম কটা বন্ড করতে পারে গো? স্যার 3টে, ম্যাক্সিমাম? একটা কোঅর্ডিনেট বন্ডও থাকে। তো সেটা বলো, তুমি জানো না যে নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 পড়েছি না আমরা ইনঅর্গানিকে? তো নাইট্রোজেন তখন কি বলবে, এই অ্যালকিল গ্রুপটাকে বলবে আয় বাবা আমার কাছে চলে আয়। তখন অ্যালকিল গ্রুপ বলছে কি, আমার তো আমি যদি আসতে চাই এই হ্যালোজেনটা তো আমাকে আসতে দিচ্ছে না, কারণ ও বলছে আমি চলে গেলেই ওর স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। বলছে তুই এক কাজ কর, তুই তোর ইলেকট্রনটা ওর কাছে ছেড়ে চলে আয়, কারণ আমি তোকে আমার লোন পেয়ার দিয়ে দিচ্ছি। তো লোন পেয়ার দেওয়া মানে কি, অ্যাকচুয়ালি এটা আর প্লাস হয়ে আসছে, তাই না? এটা অ্যাকচুয়ালি আর প্লাস হয়ে আসছে, এটাকে মুছে দিই, মানে এটা আর প্লাস হয়ে ওর কাছে এলো, নাইট্রোজেনটা কোঅর্ডিনেট বন্ড করে ওকে ধরে নিল এরমভাবে, বাকি অ্যালকিল গ্রুপগুলো রয়েছে ওর হাতে। তো এই যে একটা আর প্লাস ধরেছে, সেই জন্য এটাকে এরকম থার্ড ব্র্যাকেটে প্লাস দিয়ে দেখাতে হবে। আর এই যে এক্স মাইনাসটা পড়েছিল ওটা জাস্ট ওর গায়ে এরমভাবে লেগে থাকবে, ডিউ টু অ্যাট্রাকশন। ডিউ টু অ্যাট্রাকশন এক্স মাইনাসটা জাস্ট ওর গায়ে লেগে থাকবে। এটাকে বলা হয় হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। দিস ইজ কল্ড কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন, দিস ইজ 2 ডিগ্রি অ্যামিন, দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন, অ্যান্ড দিস ইজ কল্ড কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। আবার শুন রাখো, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। লেখার প্রত্যেকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। তাহলে কতক্ষণ পর্যন্ত পসিবল? নাইট্রোজেনের 4টে হাত অবধি এটা পসিবল, তারপরে আর হবে না, আর এটা হবে না। বলছি যে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টটা কি স্টেবল? ইয়া, প্লাস মাইনাস তো স্টেবল তো হতেই হবে। পোলার নিউট্রাল কম্পাউন্ড ইজ অলওয়েজ স্টেবল। স্যার এই এক্স মাইনাসটা কেমনি করে রয়েছে ওটার সাথে বুঝছি না। এ কি NaCl কিভাবে থাকে? Na প্লাস Cl মাইনাস ডিউ টু অ্যাট্রাকশন, কি বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আয়নিক বন্ড, তাই তো হয়েছে এখানে। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড কিরমভাবে থাকে, NH4 প্লাস Cl মাইনাস, সেরমভাবে রয়েছে এখানে। আচ্ছা স্যার। চলো এক্সাম্পল, CH3Cl তাকে দেওয়া হলো NH3 আর কি H2O বা ইথানল দিলেই ডিরেক্টলি হয়ে যাবে, ইথানল সঙ্গে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন, ইথানল সঙ্গে 373 কেলভিন টেম্পারেচার, সিল্ড টিউব, লেখো না লেখো একই ব্যাপার। কি হবে সবাই বলো, বাংলাটা ভালো করে লেখো। এইচ যাবে, Cl নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, রাইট? ওটা লিখছি না, কি তৈরি হবে, CH3 NH2। তাকে যদি আবার দেওয়া হয় আরেকটা CH3Cl, তাহলে কি হবে, একটা H একটা Cl নিয়ে বেরিয়ে যাবে, আর নাইট্রোজেনের কাছে একটা CH3 বেড়ে যাবে। তাহলে কীভাবে লিখবো আমরা,
নাইট্রোজেনের দু হাতে দুটো CH3, তো CH3 হোল টু N, আর এক হাতে হাইড্রোজেন। একে দিচ্ছি আরেকটা CH3Cl। তোমাদের মধ্যে একটা দোষ আছে, অনেককে দেখেছি, স্যার এইখানে আর জায়গা হচ্ছে না, এক কাজ করি এখানে চলে আসি। এরমভাবে করলে কিন্তু হবে না, রিয়াকশানকে এরকম সাপের মতো ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে হবে। তাহলে এটা এখান থেকে এরমভাবে ঘুরে যাবে, জাস্ট লাইক দিস। কি অ্যাড করবো, আরেকটা CH3Cl দিলাম, তাহলে এখানে আরেকটা CH3 বাড়বে, আরেকটা হাইড্রোজেন HCl হয়ে বেরিয়ে যাবে, তো ইট উইল বি CH3 হোল 3 N। এবার একে আরেকটা CH3Cl দিলাম, তাহলে কি হয়ে যাবে, ইট উইল বি CH3 হোল 4 N। এর মাথায় একটা প্লাস, আর সেই প্লাসের জন্য এই Cl মাইনাসটা এখানে পড়ে থাকবে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। যে বোঝনি বলো। স্যার আরেকবার বলো। কোনটা বলবো আরেকবার, আরেকবার কোন, পুরোটা? না CH3 এইটা CLটা দিয়ে অ্যাড করলে স্যার। মানে এই স্টেপ থেকে? হ্যাঁ CH3NH2 তৈরি হয়েছিল, একটা হাইড্রোজেনকে রাখলাম, আরেকটা হাইড্রোজেনকে এইভাবে দেখালাম, দুটো হাইড্রোজেনে একটাকে এরমভাবে রাখলাম, একটাকে এইভাবে খুলে দেখালাম, প্লাস CH3Cl অ্যাড করেছো, আমি এইভাবে লিখছি Cl বন্ড CH3, একই তো জিনিস। সিএলটা গেল, এই এইচটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে গেল, আর সেই হাতে CH3টা ঢুকে গেল, তাহলে কীভাবে লিখবে তুমি এটাকে, CH3 বন্ড NH, আর এই হাতেও CH3। তো এরম পাগলের মতো না লিখে আমরা কি লিখছি একবারে, CH3 হোল টু বন্ড NH। পরের স্টেপে আবার Cl দিয়েছো, CH3Cl দিয়েছো, আবার একটা HCl নিয়ে বেরিয়ে গেছে, আর একটা CH3 অ্যাড হয়ে গেছে। পরের স্টেপে আবার CH3Cl দিয়েছো, কোনো হাইড্রোজেন নেই নাইট্রোজেনের কাছে, তো নেবে কোত্থেকে? তখন ও বলছে এক কাজ করি, CH3 এখানে ঢুকে পড়ি এর কাছে কোঅর্ডিনেট বন্ড করে, তাই হয়ে গেল CH3 হোল 4 N প্লাস, আর Cl মাইনাসটা অ্যাট্রাকশনের জন্য গায়ে গায়ে লেগে রইলো। বুঝেছো? হ্যাঁ স্যার। এখনও কেউ আছো যে বোঝনি এই রিয়াকশানটা? বুঝলাম। কত নম্বর হবে? 9 নম্বর। সাবস্টিটিউশন বাই থায়োল গ্রুপ, সাবস্টিটিউশন বাই থায়োল গ্রুপ। থায়োল হচ্ছে বন্ড SH, সালফার, যা দুটো হাত, এক হাতে হাইড্রোজেন রয়েছে। থায়োল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, থায়োল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, আরে বাচ্চা জিনিস। RX প্লাস, রাহুল একটা কথা বলো, OH গ্রুপ ঢোকাতে গেলে NaOH অ্যাড করেছো বা KOH অ্যাড করেছো, NO2 গ্রুপ ঢোকাতে গেলে NaNO2 দিয়েছো, CN গ্রুপ ঢোকাতে গেলে NaCN দিয়েছো, তাহলে এখানে কি দেবে? স্যার NaSH। ব্যাস NaSH, NaSH দেবো আমরা। দিলে কি হবে, আচ্ছা যা দিতে হবে ওখানে সেম, H2O অবলিক ইথানল, সঙ্গে হিট দিলে কি হবে, এই NA যাবে এক্সটাকে নিয়ে, NaX হয়ে বেরিয়ে যাবে, আর SHটা অ্যাড হয়ে যাবে, সো R বন্ড SH প্লাস NaX। চলো এক্সাম্পল লিখি, CH3Cl প্লাস Na। এই রিয়াকশানটা লেখালাম ঠিকই, কিন্তু দেওয়ার চান্সেস কম, কম মানে ভীষণ কম, আবার দিলে জানি না আমি, আর এমন কিছু কঠিন নয় যে মনে রাখতে পারবে না, একই রিয়াকশান। তো NaCl বেরিয়ে যাবে, SH অ্যাড হয়ে যাবে, তো হয়ে যাবে CH3 বন্ড SH প্লাস NaCl, লিখে ফেলো। এই গ্রুপটাকে বলা হচ্ছে থায়ো অ্যালকোহল, ঠিক আছে, বন্ড SH কে বলা হয় থায়ো অ্যালকোহল, থায়ো অ্যালকোহল। তো কি গ্রুপ আছে? মিথাইল গ্রুপ, তো এটার নাম হবে মিথাইল, মিথাইল গ্যাপ দিয়ে থায়ো অ্যালকোহল। আরেকটা এক্সাম্পল বলো, ধরো বললাম CH3CH2Br প্লাস NaSH অ্যারো H2O
ইথানল হিট এনে যাবে বিআর নেবে এনে বিআর হয়ে বেরিয়ে যাবে এখানে NaCl বেরোচ্ছিল এখানে NaBr বেরোবে এসএইচটা অ্যাড হয়ে যাবে তাহলে কী তৈরি হবে CH3 CH2 SH প্লাস NaBr এর নাম কি এটার নাম কি ইথাইল থায়ো অ্যালকোহল লিখে ফেলো ইথাইল থায়ো অ্যালকোহল ইথাইল থায়ো অ্যালকোহল তাড়াতাড়ি হাত চালাও আজকে এলিমিনেশন করাবো তারপরে স্যার এই রিয়াকশনটা কি শুধু সোডিয়াম দিয়ে হবে? রিয়াকশনটা কি শুধু সোডিয়াম দিয়েই হবে? যা এটা শুধু সোডিয়াম দিয়েই করা হয় করতে পারো দরকার নেই এটা সোডিয়াম দিয়েই করো দশ নম্বর সাবস্টিটিউশন বাই অ্যালকিল থায়ো গ্রুপ কেউ বলতে পারবে অ্যালকিল থায়ো গ্রুপটা কীরকম হবে এনি আইডিয়া দেখো আমরা প্রথম শুরু করেছিলাম হাইড্রক্সিল গ্রুপ দিয়ে সেটা কীরকম ছিল বন্ড OH তারপরে ছিল অ্যালকক্সি গ্রুপ মানে কি অ্যালকিল গ্রুপ আর অক্সিজেনের কম্বিনেশন মানে বন্ড OR সেরকমভাবে থায়োল হচ্ছে বন্ড SH তাহলে অ্যালকিল থায়োটা কী হয়ে যাবে বন্ড SR মানে সালফারের একটা হাত খালি আরেকটা হাতে অ্যালকিল গ্রুপ রয়েছে যেমন ধরো এটা হতে পারে বন্ড SCH3 বা বন্ড SCH2CH3 যা খুশি হতে পারে এটা ঠিক আছে বুঝতে পেরেছো এক্সাম্পল লিখি RX প্লাস NaSR কী হবে এনে যাবে এক্সটাকে নিয়ে NaX হয়ে বেরিয়ে যাবে আর এখানটায় তৈরি হয়ে যাবে আচ্ছা অ্যারোর উপর লিখতে হবে ইথানল আর হিট ইথানল আর H2 আর হিট তো NaX হয়ে বেরিয়ে যাবে এখানটা কি অ্যাড হয়ে যাবে আর বন্ড সালফারের আরেক হাতে অ্যালকিল গ্রুপ ঠিক আছে এবার দুখানা অ্যালকিল গ্রুপ সেম হতেও পারে নাও হতে পারে আর কি বেরিয়ে গেছে হচ্ছে NaX এইটাকে বলা হয় হচ্ছে থায়ো ইথার দিস ইজ কল্ড থায়ো ইথার যেমন ধরো বললাম CH3Cl প্লাস NaSCH3 অ্যারো ইথানল ওয়াটার হিট এনে যাবে Cl নিয়ে NaCl হয়ে বেরিয়ে যাবে CH3SCH3 লিখে রাখো CH3SCH3 নাম বলতে পারবে এটার নাম কি হয় CH3OCH3 এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার এটা হচ্ছে ডাইমিথাইল থায়ো ইথার আর কিচ্ছু না ডায়োমিথাইল থায়ো ইথার আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস কবে অর্গানিকের নেক্সট ক্লাস কবে তোমাদের থার্সডে তাই তো আমি তোমাদের একটা কথা বলছি যে কজন ক্লাস করছো আজকে লাস্ট টাইম বললাম তোমরা যখন এই অর্গানিকের ক্লাসগুলো করছো আমি জানি না তোমরা একটা জিনিস মানে এই ইম্পর্টেন্সটা বুঝতে পারছো কি না অর্গানিক ইজ আ ভাইটাল পার্ট অফ কেমিস্ট্রি জিনিসটা খুব ইজি তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো খুব ইজি না প্র্যাকটিস করলে আর কী বলবো বুঝতেই পারছি কেউ করছো না এবার একটা দুটো রিয়াকশনে যদি মিস হয় সেটা তোমাদের জন্য খুব প্রবলেমেটিক হতে পারে সো ফ্রম দ্য নেক্সট ডে 10:30 তোমরা রেডি থাকবে আমি 10:35 মধ্যে ক্লাস শুরু করব অ্যাট এনি কস্ট উইথ আ ফুল স্পিড তোমরা 10:30 রেডি থাকবে এনি হাউ দেরিতে জয়েন করবে না লোকজন সো লাস্ট ওয়ান 11 দেখো substitution by chlorine or bromine
সাবস্টিটিউশন বাই, না 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 ভুল বললাম, সরি সরি সরি, সাবস্টিটিউশন বাই না, সাবস্টিটিউশন অফ, এটা একটু আলাদা হবে। তোমরা লেখো ক্লোরিন এবং ব্রোমিনের প্রতিস্থাপন, দ্বারা লিখবে না কিন্তু, হ্যাঁ দ্বারা লিখবে না, ক্লোরিন এবং ব্রোমিনের প্রতিস্থাপন মানে এরাই প্রতিস্থাপিত হচ্ছে। ধরো বললাম আরসিএল প্লাস এনএআই, এর উপরে অ্যাসিটোন, নিচে দিলাম হিট, কী হবে, এনে যাবে সিএল নিয়ে এনএসিএল হয়ে বেরিয়ে যাবে, আই অ্যাড হয়ে গেলে আর আই, বা ধরো বললাম আরবিআর প্লাস এনএআই, এর উপরে অ্যাসিটোন, নিচে দিলাম হিট, এনে যাবে বিআর নিয়ে এনে বিআর হয়ে বেরিয়ে যাবে, আই অ্যাড হয়ে যাবে, তাহলে কী তৈরি হয়ে যাবে, আর আই প্লাস এনএ বিআর। আমার প্রশ্ন, তোমরা এই রিয়াকশনটা আগে দেখেছো কোথাও? এটা ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ভেরি গুড, হ্যাঁ স্যার ছিল তো। ভেরি গুড, ইটস ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। তো এরকম অনেক রিয়াকশন কিন্তু আমাদের ফিরে ফিরে আসবে, ওকে, ভেরি গুড রাহুল। অ্যাসিটোন হিট, তো এনএটা বিআরটাকে নিয়ে বেরিয়ে যাবে, আই অ্যাড হয়ে যাবে। তোমরা বায়োমলিকুলসটা কিন্তু প্র্যাকটিস করো, তোমাদের ক্লাস কবে আছে জানো? পরশু দিন। তোমাদের আমি বায়োমলিকুলসের রিয়াকশন লিখতে দেবো, এনএবিআর CH3 Cl প্লাস NaI, এর উপরে অ্যাসিটোন, হিট, NaCl বেরিয়ে যাবে, আই অ্যাড হয়ে যাবে, সো CH3I প্লাস NaCl। চলো আজকের মতো ক্লাস ওভার। সৃজনী তুমি লিখে রাখো, পরের দিন শুরু করব এলিমিনেশন রিয়াকশান দিয়ে। পরের দিন ফার্স্ট রিয়াকশান এলিমিনেশন রিয়াকশান তুমি লিখে রাখো, এলিমিনেশন রিয়াকশান বাংলায় তোমরা লিখে রাখো যারা, অপনয়ন বিক্রিয়া পরের দিনের ফার্স্ট টপিক, থার্সডে 10:30 অ্যাট এনি কস্ট। আচ্ছা এক্ষুনি লিভ করে আমাকে আজকের রিয়াকশানগুলো পাঠাবে প্রত্যেকে। গুড নাইট।